অনেক আগে আর্জেন্টিনার দল থেকে অবসর নিয়েছেন ডি মারিয়া। তবে এবার অনুকরণ হিসাবে খুঁজে পাওয়া গেল ডি মারিয়ার ভবিষ্যৎ উত্তরসূরি। কে সেই আর্জেন্টাইন সুপারস্টার জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। ডি মারিয়া আর্জেন্টিনা ফুটবলের কিংবদন্তি নাম, যার সমৃদ্ধ ক্যারিয়ারে আজ আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের স্মৃতিতে অমিলন। তবে সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল দলে তার অবসর নেওয়ার পর প্রশ্ন উঠেছে কে হবে তার উত্তরসূরি। আর সেই প্রশ্নের উত্তরে এখন উঠে আসছে এক উজ্জ্বল নাম, মাতিয়াস সোলে। মাত্র 22 বছর বয়সে সোলে ইতিমধ্যে ইউরোপের বড় মঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখে দিয়েছেন। ইতালির রোমা ক্লাবে খেলে তিনি নিজের সবার নজরে এসেছেন। তিনি জুভেন্টাসের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হলেও এখন তিনি দিবালা পারদেসের সঙ্গে খেলছেন রোমাতে। সোলের খেলার স্টাইল ডি মারিয়ার মতো সৃষ্টিশীল এবং কার্যকর ফ্রিকিকের আসর, আর তার ফুটবল দক্ষতা তাকে ডি মারিয়ার একমাত্র উত্তরসূরি হিসাবে ভাবতে শুরু করছে আর্জেন্টাইন সমর্থকেরা। মাতিয়াস সোলের ফুটবল ভীষণ দ্রুততার সঙ্গে তার গোলমুখী দৌড় এবং অসাধারণ পাসিং স্কিল তাকে আর্জেন্টিনা ফুটবলের নতুন এক তাজা প্রতিভা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তার খেলার প্রতিটি দিকেই যেন ডি মারিয়ার ছায়া। সোলের গতিশীলতা এবং পজিশনিং খুবই চিত্রাকর্ষণ। এই তরুণ ফুটবলারের খেলা এখন অপ্রত্যাশিত সময়ে দেশবাসীকে স্মরণ করিয়ে দেয় ডি মারিয়ার অতীতের একাধিক বিশ্বমঞ্চে কীর্তির কথা। এখন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি তার দিকে বিশেষ নজর দিচ্ছেন। 2026 বিশ্বকাপের জন্য নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার কথা বলে স্ক্যালোনি। মাতিয়াস সোলেকে দলের জন্য এক গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করছেন সমর্থকেরা। এমনকি যদি সোলে তার বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে একদিন তিনি হতে পারেন আর্জেন্টিনার ভবিষ্যৎ ডি মারিয়া। তো বন্ধুরা, মাতিয়াস সোলের বর্তমান পারফরমেন্স আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।